আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত ভোট পাবে তা নিয়ে একটি জরিপ করেছে গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং বা সানেম। ৭ জুলাই সোমবার সেই জরিপের গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। যুব সমাজের পরিবর্তন, চাকরি, শিক্ষা এবং জুলাই আন্দোলনের পর বদলানো রাজনৈতিক দৃশ্যপটে চলার পথ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি ১৫ থেকে ৩৫ বছর বয়সী ২০০০ তরুণের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটির এই জরিপ অনুযায়ী আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার দৌড়ে বিএনপি শীর্ষে থাকবে। ৩৯% তরুণ মনে করছেন বিএনপি জয়ী হবে। এদিকে জামাতে ইসলামের পক্ষ থেকে মত দিয়েছেন ২১.৪৫% তরুণ, আর ১৬% বলছেন এনসিপির পক্ষে। এই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে অর্ধেক নারী, যেখানে ৪০% শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে আর ৬০% শিক্ষাগত যোগ্যতা এসএসসির ওপরে। চলতি বছরের ২০ মে থেকে ৩১ মে পর্যন্ত এই প্রতিবেদনের কাজ চলেছে। ৮টি বিভাগের ২ জেলা ও ২ উপজেলা শহর ও গ্রামের তরুণদের মতামতের ভিত্তিতে গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। জরিপের প্রতিবেদনে বলা হয় ৮২.৭% তরুণ রাজনীতিতে অংশ নিতে চান না, মাত্র ৩.২% তরুণ রাজনীতিতে অংশ নিতে আগ্রহী। রাজনীতিতে সহিংসতা আছে এ কারণে ৫৮.৭% তরুণ রাজনীতিতে অনাগ্রহী। এছাড়া ৫৬.৪% তরুণ মনে করেন রাজনীতিতে দুর্নীতি ও আদর্শের ঘাটতি আছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা ফ্যাসিবাদকে হটাতে সক্ষম হয়েছিলাম। ৫৬% তরুণ মনে করেন সংস্কারের ফলে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের উন্নতি হবে। তবে মাত্র ২.৩% তরুণ সংস্কার সম্পর্কে ওয়াকিবহাল। ৯৪% তরুণ মনে করেন শিক্ষা খাতে সংস্কার প্রয়োজন।